প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ বিবুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থান করছি। আপনারা জানেন সিলেটের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে কিন্তু বিপর্যয় নেমে এসেছিল। পুরো সিলেটই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু সিলেটের এমন কিছু বেশ কয়েকটি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোতে কিন্তু বানের পানি মানুষের সব কিছু বেশি ভাসিয়ে নিয়েছিল এবং মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েও কিন্তু আশ্রয়ের জায়গা পাননি এবং আশ্রয় কেন্দ্র থেকে যখন বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষজন, পানি কমার সঙ্গে সঙ্গে ঠিক সেই মুহূর্তেও কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে ফিরেও কিন্তু অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলা এবং গোয়েনঘাট উপজেলার এটি শালুটিকর বাজারের পার্শ্ববর্তী শালুটিকর ডিগ্রি কলেজ এলাকায় আমরা অবস্থান করছি এবং এখানে বেশ কিছু বানবাসী মানুষ রয়েছেন যারা ত্রাণের জন্য অপেক্ষা করছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণের যে একটি কার্যক্রম রয়েছে সেখানে কিন্তু এটির জন্যই কিন্তু মূলত এই বানবাসী মানুষরা রয়েছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের গড়ের সার্বিক অবস্থা কি এবং পানি কতটা নেমেছে এবং কি কি দুর্ভোগে আছেন তারা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনার গ্রামের নাম কি এবং আপনার গড়ের সার্বিক অবস্থা কি? গ্রামের নাম রানীগঞ্জ। সার্বিক পানি বন্যা এখনো আছে, একটু কমছে আর কি। মানে ফেক কাদা লাগি গড়ে ঢুকাতে আছে, ফেক কাদা বা গড় বেড়াছড়া এটা ডুবে নিয়ে গেছে। এই জন্য আমরা এখন এই কলেজে অপেক্ষা করতেছি, প্রাণের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, আপনার বাড়ির অবস্থা কি? জি স্যার, আমার বাড়িতে গলা পানি আছে, কারণ পানি কমছে, ঘরে ফেক চেক আছে, আমরা বাড়ি ঘরে গেছি না, এখন অন্য বাড়ি আছে, আমরা অবস্থায় আছি আমরা। আপনাদের এই মুহূর্তে কি কি সমস্যা হচ্ছে একটু বলেন। সমস্যা কিন্তু ওরা কারেন্ট দাঁড়িয়ে অসুবিধা, ওরা মোমবাতি নাই, যে নাই রাস্তা কারেন্ট নেই গিয়ে আন্ধার গুন্দার কোনো থাকে, হাফ বিচ্ছু করা করে বেড়াগুড়া নিচে গিয়া মানুষ উঠতে পারে না, বইতে পারে না, কাঁথা বালিশ নাই, বইয়া দিন কাটায় মশা উষা আমরা একাইলার, বুঝলি খুব অশৃঙ্খলা আমাদের মানুষ আছে আর কি, বাচ্চা কাচ্চা লিয়া খুব দুশ্চিন্তা আছে। সরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে কেমন সহায়তা পাচ্ছেন আপনারা? মোটামুটি সরকারি বাবদ আমরা কিছু একটু কম পাইলাম, কারণ যারা আর এরা দেয় ও আমরা একটু কাছে আমরা পাইলাম, আর কোনো কিছু না। এদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানা গেল যে এখনো পর্যন্ত তাদের গড়ে প্রায় কিছুটা পানি রয়েছে এবং পানি কমলেও যে কর্দমাযুক্ত কাদাযুক্ত যে পানিটি ছিল সেই পানিটা সরার কারণে কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে গড়ে ফেরার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে এবং এই গোয়েনঘাট উপজেলায় কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং গড়বাড়ি দালানকুটা পর্যন্ত অনেকটাই কিন্তু বিলীন হয়ে গেছে এই বন্যা পরিস্থিতিতে। আমি যদি একটু একটি যে শালুটিকর ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী যে একটা গ্রামের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি আমার ক্যামেরার ফ্রেমের মধ্যে যে গ্রামটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে রানীগঞ্জ গ্রাম। এই গ্রামের দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত পানিবন্দী গ্রাম এবং যোগাযোগের মাধ্যমে একমাত্র নৌকায় বাহন করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সার্বিক পরিস্থিতি এবং এই যে বন্যা পরিস্থিতি, প্রলয়ঙ্কারী বন্যা, সেই প্রলয়ঙ্কারী বন্যার যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে প্রায় 3 সপ্তাহের ব্যবধানে কিন্তু পানি কিছুটা কমছে এবং পানি কমার কারণে কিন্তু বানবাসী মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দুর্ভোগের যে বিষয়টি চিত্র হয়ে দাঁড়িয়েছে যে তারা গড়ে ফিরে যে নতুন করে স্বাভাবিক জীবনের ফেরার যে প্রস্তুতি সেটি কিন্তু এখনো পর্যন্ত নেওয়া যাচ্ছে না। কারণ গতকালই আবার সিলেটে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি অনেক জায়গায় আবার কিছুটা বেড়েছে এবং পানি বেড়ার কারণে কিন্তু যেই রাস্তাঘাটে প্রখর রোদ ছিল এবং রোদের কারণে যেই রাস্তাঘাটের অনেকটাই কিন্তু সবকিছু শুকিয়ে গিয়েছিল, সেটির কারণে কিন্তু এখন অনেকটাই কিন্তু পানি বাড়ছে এবং পানি বাড়লেও কিন্তু এটি শঙ্কার কোনো কারণ নয় বলে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে সিলেটের প্রায় সবকটি নদ নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে রয়েছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার বেশ কয়েক সেন্টিমিটার নিচেই রয়েছে এবং কুশিয়ারা এবং সারি নদী, পিয়াই নদ, এগুলোর যে নদ নদীর পানি রয়েছে সেই নদ নদীর পানিও কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার নিচেই রয়েছে এবং বিপদসীমার নিচে পানি থাকলেও কিন্তু এখনো পর্যন্ত সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলের পানি, সেই নিম্নাঞ্চলের পানি নামার কারণে কিন্তু পানি নেমে যাওয়ার কারণে কিন্তু অনেক রাস্তাঘাট এবং গড়বাড়িতেও পানি রয়েছে এবং গড়বাড়িতে পানি থাকার কারণে কিন্তু বনবাসী মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র ভয়াবহ আকারে ধারণ করছে। তো সার্বিক সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে।